Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমাদের এক্সাম কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, আর অবহেলা না করে এবার কিন্তু পড়াতে ফিরতে হবে। ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো, যারা আগের ক্লাসগুলি বিভিন্ন কারণে মিস করে গিয়েছো প্লেলিস্ট থেকে সেই ক্লাসগুলিকে দেখে নাও। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। দেখো, আজকে বেঙ্গলি ডে 4 ক্লাস, তৃতীয় অধ্যায় থেকে বাংলা ভাষা শিক্ষণের বিভিন্ন পদ্ধতি। এখান থেকে কিন্তু প্রত্যেক বছর কোশ্চেন আসে। এই চ্যাপ্টারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং আজকের কোশ্চেনটিও কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিন যে ক্লাসগুলি দিচ্ছি সেগুলি যদি তোমরা অ্যাটেন্টিভলি মন দিয়ে ক্লাসগুলিকে দেখো, একবারের জায়গায় বারবার শোনো, খাতাতে নোট ডাউন করো, তাহলে কিন্তু 80% প্লাস মার্কস তোমার। আগের বারও যারা আমার গাইডলাইন ফলো করেছিল তারা কিন্তু 80% প্লাসই মার্কস পেয়েছে। তাহলে দেখো, মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির নাম লিখুন। বাংলা ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে বর্ণানুক্রমিক ও শব্দানুক্রমিক পদ্ধতির উদ্দেশ্য, গুরুত্ব আলোচনা করুন। তাহলে মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতি কি কি? পদ্ধতিগুলি আমাদের মনে রাখতে হবে, এগুলি কিন্তু 2 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট হয়ে উঠবে। বর্ণানুক্রমিক পদ্ধতি, শব্দানুক্রমিক পদ্ধতি, বাক্যানুক্রমিক পদ্ধতি, বিবৃতিমূলক পদ্ধতি, আলোচনা পদ্ধতি এবং প্রকল্প পদ্ধতি। তাহলে কি? বর্ণনাক্রমিক, শব্দানুক্রমিক, বাক্যানুক্রমিক, বিবৃতিমূলক, আলোচনা পদ্ধতি এবং প্রকল্প পদ্ধতি। এবার দেখে নেব বর্ণানুক্রমিক পদ্ধতিটি কি। তাহলে দেখো, বর্ণানুক্রমিক পদ্ধতিটি বুঝে নাও। মাতৃভাষা শিক্ষাদানে যে পদ্ধতিতে প্রথমে বর্ণ, সবার প্রথমে শিশুকে কি করা হয়? বর্ণ চেনানো হয়, অ আ হর্ষই দীর্ঘই। তারপর বর্ণের সঙ্গে বর্ণ যোগ করে শব্দ গঠন করা, শব্দের পর শব্দ যোগ করে বাক্য শেখানো, তাকেই কিন্তু বর্ণানুক্রমিক পদ্ধতি বলে। মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে এই পদ্ধতির প্রচলন সবচেয়ে বেশি। শিশু কথা বলা শেখার সময় থেকেই মা, বাবা, মা, আত্মীয় স্বজনের কাছ থেকে অ আ হর্ষই দীর্ঘই প্রতিনিয়ত শুনে থাকে। শিশু না বুঝেই অনেক বর্ণ বলতে শেখে, অথচ তার লিখিত রূপের সাথে তার কোনো পরিচয় ঘটে না। তাহলে বুঝলাম বর্ণানুক্রমিক পদ্ধতি কি। বর্ণানুক্রমিক পদ্ধতিতে প্রথমে বর্ণ, তারপর বর্ণের সাথে বর্ণ যোগ করে শব্দ গঠন, শব্দের পর শব্দ যোগ করে বাক্য শেখানো, তাকেই কিন্তু বর্ণানুক্রমিক পদ্ধতি বলে। এবং ভাষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতির প্রচলন সব থেকে বেশি। শিশু কথা বলার সময় থেকেই, যখন সে কথা বলা শেখা শুরু করে, তখন থেকেই মা, বাবা, আত্মীয় স্বজন, দিদি, দাদা সবার কাছ থেকে অ আ হর্ষই দীর্ঘই এই শব্দগুলি প্রতিনিয়ত শোনে, এবং শুনে শুনেই কিন্তু সে অনেক বর্ণ শিখে যায়, কিন্তু তার অক্ষরের সাথে কিন্তু লিখিত রূপের সাথে তার কোনো পরিচয় ঘটে না। তাহলে এই গেল বর্ণানুক্রমিক পদ্ধতি। এবার এর উদ্দেশ্য আসুক, গুরুত্ব আসুক, সবগুলোতেই কিন্তু আনসার একই। কি? বর্ণের পরিচয়ের সঙ্গে সঙ্গে উচ্চারণ সম্পর্কে সচেতন করা। শিশুকে বর্ণের পরিচয় দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা বর্ণের কি উচ্চারণ হবে সেটি কিন্তু তাকে শেখাতে হবে। স্বরবর্ণের পর ব্যঞ্জনবর্ণ,
যুক্ত বর্ণ, জফলা প্রভৃতির প্রয়োগ এবং ব্যবহার শিখতে সাহায্য করা। তাহলে শিশুকে শেখাতে হবে স্বরবর্ণ শেখা হয়ে গেলে তারপরে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ শেখা হয়ে গেলে যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ শেখা হয়ে গেলে জফলা প্রভৃতির প্রয়োগ ও ব্যবহার শিশুকে শেখাতে হবে। বর্ণের পর প্রতীক চিহ্নগুলি সম্পর্কে পরিচিত করতে হবে তাকে। যে প্রতীক চিহ্নগুলি আছে প্রত্যেকটা বর্ণকে কেমন দেখতে সেগুলি সম্পর্কে তার মধ্যে ধারণা তৈরি করতে হবে। শব্দের গঠন কিভাবে হয় সে সম্পর্কে তাকে ধারণা দান করতে হবে। এই গেল উদ্দেশ্য। এবার শব্দানুক্রমিক পদ্ধতি কি? এই পদ্ধতিতে শিক্ষার্থী শব্দের সম্বন্ধে ধারণা স্পষ্ট হওয়ার পরে শব্দের নির্ভুল উচ্চারণ শেখানো হয়। এই পদ্ধতিতে শব্দের ধারণা স্পষ্ট, কোন শব্দকে কেমন উচ্চারণ করতে হয়, কেমনভাবে কোন বর্ণটিকে উচ্চারণ করতে হবে, এইগুলি নির্ভুলভাবে শেখানো হয়। তারপর সেই শব্দটি আম, জাম, দই, দুধ, এই শব্দগুলির সঠিক উচ্চারণ আগে তাকে শেখাতে হবে। তারপর কি শব্দটিকে ভেঙে বা বিশ্লেষণ করে শেখানো হয় কিভাবে বর্ণ বা ধ্বনিসমূহ সহযোগে শব্দটি গঠন করা হয়েছে। তারপরে সেই শব্দটিকে বিশ্লেষণ করতে হবে, কিভাবে বর্ণ বিশ্লেষণ করে তাকে শেখাতে হবে কিভাবে এই শব্দটি তৈরি হয়েছে। যেমন তাকে শেখাতে হবে আ যোগ ম কি হয়েছে, তৈরি হয়েছে আম। আম কথাটি কোথা থেকে এসছে? আ আর ম এটি যোগ করে আম হয়েছে। দই কোথা থেকে এসছে? দ সাথে দ আর হস্যই, দই। এইভাবে কিন্তু বর্ণ বিশ্লেষণ করে তাকে শেখাতে হবে যে কিভাবে শব্দটি গঠিত হয়েছে। এবার শব্দানুক্রমিক পদ্ধতির উদ্দেশ্য, শিশুকে দৈনন্দিন জীবনে শেখা শব্দ থেকে ক্রমাগত পাঠে আগ্রহী করে তুলতে হবে। তাহলে কি শিশুকে দৈনন্দিন জীবনে যে শব্দগুলি সে শোনে, যে শব্দগুলি সে শেখে, তার থেকে তাকে পাঠে পড়ার দিকে আগ্রহী করে তুলতে হবে। শব্দগুলির একের সঙ্গে অন্যের সম্পর্ক গড়ে তোলা, একটা শব্দের সাথে অন্য শব্দের, যেমন দই একই রকম উচ্চারণ বই, এইভাবে আম, জাম, এইভাবে একই ধরনের শব্দ যেগুলি আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করছি সেই সম্পর্ক একটা শব্দের সঙ্গে আর একটা শব্দের সম্পর্ক গড়ে তুলতে হবে, সেটি বোঝাতে হবে। যেমন আর সাথে ম যোগ করে আম হচ্ছে, বর্গীর জয়াকারের সাথে ম যোগ করে জাম হচ্ছে, বর সাথে হর্ষই যোগ করে বই হচ্ছে, দয়ের সাথে হর্ষই যোগ করে দই হচ্ছে। এইভাবে তাকে শেখাতে হবে। ধীরে ধীরে নতুন শব্দ শিখে প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করা, সেটি শেখাতে হবে। যে শব্দ যখন সে নতুন নতুন শিখছে সেগুলি কিভাবে সে ব্যবহার করবে, বাক্য গঠন করা তাকে শেখাতে হবে। সেই শব্দ দিয়ে তাকে একটা বাক্য বলতে হবে, এইভাবে তাকে শেখাতে হবে সেই নতুন শব্দগুলির ব্যবহার। এবং শব্দ ব্যবহারের মাধ্যমে শব্দের ভাব ও অর্থ বুঝে শিশুর কল্পনা ও সৃজন শক্তি বৃদ্ধি করা। তাহলে কি শব্দের ব্যবহারের মধ্যে দিয়ে শব্দের ভাব এবং শব্দের অর্থ, সমার্থক শব্দ, ওই শব্দের মতো আরও কী কী শব্দ রয়েছে সেগুলি শিখে, সেই শব্দটার মানে কি সেগুলো শিখে শিশুর কল্পনা এবং সৃজন শক্তিটাকে বৃদ্ধি করতে হবে। এই ছিল আজকে 7 মার্কসের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার। তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো যদি 80% প্লাস মার্কস পেতে চাও তো। আর যাদের মাধ্যমিক এইচএসের পার্সেন্টেজ একটু কম আছে তাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে 90% প্লাস মার্কস রাখা। ইটস নট এ জোক। তার জন্য তোমাকে করতে হবে হার্ড লেবার। এটা কিন্তু ইম্পসিবল নয়, পসিবল, কিন্তু অতি সহজেও কিন্তু পাওয়া যাবে না, অ্যাচিভ করা যাবে না। তার জন্য দরকার হার্ড লেবার।
যার মাধ্যমিক এইচএসে যত মার্কস পার্সেন্টেজ কম তারকে কিন্তু চেষ্টা করতে হবে ডিএলএডে তত বেশি পার্সেন্টেজ বাড়ানো, তা না হলে কিন্তু টেট কোয়ালিফাই করে মেরিট লিস্টে জায়গা পাওয়া যাবে না। এবং দ্রুতই টেটের ক্লাসও শুরু হবে। যারা প্রথমে ইংরেজি দিয়ে শুরু হবে, কারণ ইংরেজিতে অনেকেরই দুর্বলতা রয়েছে, কিন্তু ইংরেজিটি কিন্তু স্কোরিং পেপার। এই টেট কোয়ালিফাই করতে কিন্তু তোমাকে সাহায্য করবে এই ইংলিশের সেই সিলেবাস অনুযায়ী কিন্তু ক্লাস শীঘ্রই শুরু হবে। তোমরা সেই ক্লাসগুলিও যদি দেখো তাহলে কিন্তু এই ডিএলএডের পাশাপাশি টেটের প্রিপারেশনও একই সাথে চলতে থাকবে, যেটি তোমাকে প্রথম চান্সেই সাফল্য এনে দেবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।